আমরা এখন এসে পৌঁছেছি একটা ওয়াচ টাওয়ারে। তো এখানে সামনে লবণ দেওয়া হয় যে জলটা, আর এত ঘন জঙ্গলে এখন আমরা বসে কিন্তু চায়ের মজা নেব। জঙ্গলে বসে চা খাওয়া, এমনিতেই আমরা চা খেতে এত ভালোবাসি, আমরা তো চা প্রেমী। তার মধ্যে যদি সেই চা হয় জঙ্গলের বসে, তাহলে কিন্তু সেটার মজাই আলাদা। তো দেখি জঙ্গলের যে ফিলিংস, আর তার সঙ্গে গরম গরম চা, আর সেটা আবার হচ্ছে উনুনে। তাহলে চলুন আপনাদের সাথে সেটি ভিডিও আমি শেয়ার করি। নমস্কার, রাধে রাধে। আমি মৌমিতা, আমি ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন আজকে আমি জঙ্গলে বসে চা খাবো আর আপনাদের সাথে জঙ্গলের চা খাওয়া শেয়ার করব। কিন্তু আমি আছি, দেখুন আমার পেছনে এই সুন্দর জায়গাটা, এইখানে এসে আমরা সেই জঙ্গলের একদম মাঝ জঙ্গলে বসে আজকে চায়ের মজা নেব, আর আপনাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। আপনাদের যদি কখনো এই ফরেস্টে আসেন, এটা হচ্ছে জয়ন্তী নদী আছে পাশে, কিন্তু এটা হচ্ছে বক্সা ফরেস্ট। আর বক্সা ফরেস্টে খুব কম হয়তো মানুষ সাফারি হয় সেটা জানে, কিন্তু হ্যাঁ, বক্সা ফরেস্টেও সাফারি হয়। আর সবচেয়ে কি বলুন তো, এই জঙ্গলটা মারাত্মক ঘন একটা জঙ্গল। মানে জঙ্গলটা যখন আসছিলাম না, ভেতরটা একদম ছমছম করছে, এরকম একটা ব্যাপার, মানে মারাত্মকই জঙ্গল। তো এখানে বসে আর এই যে ঘোর জঙ্গলের মধ্যে এখন আমরা চায়ের মজা নেব, আর আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনারা যদি এই বক্সা ফরেস্টে কখনো আসেন, তাহলে আপনারাও কিন্তু চাইলে এই জায়গাটাতে এসে চায়ের অর্ডার দিয়ে একটু এই জঙ্গলটা উপভোগ করতে পারেন। এবং আশেপাশে শুধু বিভিন্ন আওয়াজ কানে ভেসে আসছে। আমরা একটু ওপরে গেছিলাম, ওপর থেকেও একটু দেখলাম। ওপর থেকেও যদি কিছু দেখা যায় সেটা কপাল, যার কপালে যেটুকুটা আছে সেটা দেখা যাবে। তাহলে চলুন এখানে কিভাবে চা হচ্ছে সেটা একটু শেয়ার করি। চায়ের ওখানটায় যাই। কুয়াশ গাছ হয়েছে, কুয়াশ কি সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর গাছ, কুয়াশ যেটা আমরা খাই। কোনটা কুয়াশ গাছ? এটা কই কুয়াশ? ও হ্যাঁ, এটা তো লাউয়ের ফুলের মানে এ হয় না, মিষ্টি কুমড়ার ফুল যেমন হয়। না, এটা তো মিষ্টি কুমড়ার গাছ। এটা আলাদা গাছ। ও, ওটা আলাদা। আচ্ছা, এটা কুয়াশের গাছ, পাতাগুলো একরকম। এখানে হচ্ছে ও উনুনেই চা হচ্ছে, হাঁড়িতে চা। প্র্যাকটিক্যালি ঘুরলে বোঝা যায় না কিভাবে জীবন কাটায়, না ঘুরলে বোঝা যায়। বাড়িটা কোথায়? ওই যে রাজমাতা, ওই যেখানে ছিলেন আগের বার, ওখানে বাজারে। ওই যে রেল গেটটা যে আছে, সব জব করছে, ওদের ছুটি নেই। তবে এই জঙ্গলটা বেশি একদম ঘন। জলদাপাড়াটা একটা জিউ। হ্যাঁ, জলদাপাড়াটা দেখবেন, আমি তবুও এরকম ব্যাপারটা, ওটা কিন্তু এটা সেটা নয়। জলদাপাড়াটাতে তবু ছিল, গরুমারাতে আমরা গতবার গেছি, একটু কিছু নাই, জঙ্গল বলতেই নাই, মানে একদম ফাঁকা। এখানে আপনাকে তো বলছিলাম প্রথমে, অ্যাডভান্স হলো এখানকার জঙ্গলটা দারুণ। হ্যাঁ, জঙ্গলটা একটা ফিলিংস আলাদা। সেই পশুটা দেখাটা সেটা আলাদা ব্যাপার, পশুটাও পরিপাও না, কিন্তু জঙ্গলটা। হ্যাঁ, এখানে কারেন্টও থাকে না, না শুধু এই জেনারেটরে সব হয়। আর তাহলে রাতে এখানে আলো কি করে আসে? ও শোলা, আচ্ছা। এইখানে রাত থাকা কিন্তু বিশাল মানে একটা অন্যরকম ব্যাপার। এখানে আসেই, মানে জল খেতে আসেই, এই যে এইটাতে না। এই যে শোনা জলটা, এই জলটাই খেতে আসে, বুঝেছো? এই জল খেতে পশু আসবেই সারাদিনে কখনো না কখনো।
আসলে কপাল। এই যে এই পাইপ গুলোতে ওর জল দেয়, বুঝলে? এই যে পাইপ গুলো আছে না, সেগুলো মোটর চলে, হ্যাঁ, আর জাস্ট পাম্পটা চলে শুধু জল তোলার জন্য। এই পাইপে করে জল দেয়। এখানে কিছুক্ষণ ওয়েট করলে আশা করি কিছু না কিছু আসবে। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড, এত সুন্দর জঙ্গলে সাফারি করানোর জন্য। চলো, চা চলে এসছে। বিস্কুট বের করো, গুড ডে আছে এক প্যাকেট ব্যাগে। লেবু পাতা দিয়ে দিচ্ছি, লেবু লেবু বন্ধ। লেবু লেবু পাতা দিয়ে দিলে লেবু লেবু। এই যে বিস্কুটের প্যাকেটটা খোল। এই তোরা খাবি চা? তোরা চা খাবি? আরে বুঝি হচ্ছে দেখো বিস্কুট না। গ্যাসে যেটা করা হয় খুব সময় নেয়, গ্যাসে যেটা চাটা হয় ওটা খুব গরম থাকে, অনেকটা সময় নেয় ঠান্ডা হতে। কাঠেরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো কি হচ্ছে গো? যদি সত্যি আমরা এখন এখানে বসে থাকি আর বাঘ চলে আসে তখন কি হবে? সেলফি নিয়ে হ্যাঁ, বাঘরাও পোজ দিয়ে চলে যাবে। মহেন্দ্র সিং ধোনি কেমন হয়েছে চা? সঙ্গে নেয় তো আমরা বাঘের সঙ্গে নেই। চা কেমন হয়েছে? দারুণ, চায়ের একটা অনুভূতি আলাদা। কাঠের উনুনে রান্না করে সেই চা, তাও আবার জঙ্গলের গভীর অরণ্যের ভিতরে আছে। একটু কাপটা ধরবা একটু। খাবে না কেউ? আমি খেয়ে নিলাম। এই তুই বললি চা খাবো না, আবার তুইও শুরু করে দিলি চা খেতে। হুম হুম হুম। ওরা তো আসে না। আসলে এত সুন্দর নাম শুনছে না চায়ের, বাবু আর না খেয়ে থাকতে পারলো না। প্লাস্টিকটা আছে না? জঙ্গল দেখতে দেখতে আর গভীর জঙ্গলের মধ্যে এরকম কাঠের উনুনে চা সত্যি খুব সুন্দর। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আবার দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটি ভিডিওর সাথে। ও, আর আমরা যখন এলাম তখন একদম ফাঁকা ফাঁকাই মোটামুটি। টুরিস্ট এখন কম, ভোট সামনে এসে না অনেক কম টুরিস্ট। ভোটের জন্য নাহলে তো এটা কিসের আওয়াজ? ভিডিও বানায় অবস্থা নাইও নাইও, ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ ময়ূরটাই নাইও। ও চালাবে আওয়াজ করবে না। চল এগুলো কি আছে একটু বলুন তো। ময়ূর আওয়াজটা কি কিসের আবার ভাবছিলে? বললাম যে চলে এলো নাকি কিছু। বড় মুরগির আওয়াজও আছে।